নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ স্টাডি। আজকে আপনারা দেখছেন পরিমিতি আয়তক্ষেত্রের পার্ট 3 ভিডিও। আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেল ম্যাথ স্টাডি লাইক এবং সাবস্ক্রাইব করুন। তো আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নিই বন্ধুরা। এখানে বলা হয়েছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত 16:9 হলে বর্গক্ষেত্রের দুটি বাহুর অনুপাত কত হবে। তো যদি এই ধরনের অঙ্ক হয় তাহলে কি হবে, এটার রুট করে দেব √16 √9, তবে কত আসবে 4 4 16 আর 3 3 9, তাহলে কত হবে আনসার 4:3। কিভাবে এলো এবার দেখে নিই। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহু স্কোয়ার আর এখানে কত থাকবে বাহু স্কোয়ার। কিন্তু আবার পরে বলেছে বর্গক্ষেত্রের দুটি বাহুর অনুপাত কত। এটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হলো, তাহলে বর্গক্ষেত্রের বাহুর অনুপাত কত হবে, বাহুর অনুপাত কত হবে বাহু ইস্টু বাহু। বর্গক্ষেত্রের বাহুর অনুপাত কত হবে বাহু ইস্টু বাহু। তাহলে আমাকে বাহু আনতে গেলে এটাকে আন্ডাররুট করতে হবে, অতএব কি হবে বাহু ইস্টু বাহু, অতএব এটার কি করব আন্ডাররুট করে দেব। নেক্সট কোশ্চেন দেখে নিন। এখানে বলা হয়েছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত 25:9 হলে বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত। তাহলে পরিসীমার অনুপাত কত এবং কর্ণের অনুপাত কত। তাহলে এটাকে থেকে বাহু স্কোয়ার ইজিক্যাল টু কত আছে, বাহু 25:9, মানে ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার ইজিক্যাল টু 25:9। তাহলে বাহু সমান কত হবে 5:9। বাহু যদি 5 হয়, বাহু যদি 5 হয় তবে পরিসীমা কত হবে, বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণিত 5:4 গুণিত এখানে কত হবে 3। তো 9 আন্ডাররুট কত হবে 3 হবে। তো 4 গুণিত 3, তবে আমরা পরিসীমার অনুপাত কত পাচ্ছি 5:3। অতএব যদি ক্ষেত্রফলের অনুপাত 25:9 হয় তাহলে কি করব, এটার আন্ডাররুট করে দেব পরিসীমা বের করতে বললেও। আর যদি বাহু বের করতে বলে তবুও আমরা কি করব আন্ডাররুট করে দেব ক্ষেত্রফলের। তাহলে এটা বুঝতে পারলাম। এবার সেকেন্ড কি বলেছে, কর্ণের দৈর্ঘ্য। যদি ক্ষেত্রফলের অনুপাত 25:9 হয় তাহলে বাহুর অনুপাত কত হবে 5:3, বাহুর অনুপাত 5:3 হবে। এবার কর্ণের দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল কি হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য, হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। ক্ষেত্রফলের অনুপাত কি হাফ ইস্টু কর্ণ স্কোয়ার ইস্টু, এটা কি হবে ক্ষেত্রফলের অনুপাত হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। তবে এটা ইজিক্যাল টু কত, এটা ইজিক্যাল টু যদি 25 হয়, এটা ইজিক্যাল টু যদি 25 হয় আর এটা ইজিক্যাল টু যদি 9 হয়, তবে এটার অনুপাত কি, অনুপাত আছে যেহেতু তাহলে হাফ হাফ কেটে যাবে। তাহলে কর্ণ স্কোয়ার ইস্টু কর্ণ স্কোয়ার যদি কি হয়, কর্ণ স্কোয়ার ইজিক্যাল টু যদি 25 হয়, কর্ণ স্কোয়ার ইজিক্যাল টু যদি 9 হয়, তাহলে কর্ণ সমান কত হবে, কর্ণ সমান হবে কত 5, আর এখানে কর্ণ সমান হবে কত 3। একই রকম হবে। এর থেকে বুঝতে পারলাম যদি ক্ষেত্রফলের অনুপাত 25:9 হয় তবে কর্ণের অনুপাত কত হবে
5:3 হয়ে যাবে। তবে 5:3 হবে, কি করব, আন্ডাররুট করে দেব, ক্ষেত্রফলের ওপর আন্ডাররুট করে দেব। নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে বলা হয়েছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বা কত হবে। তো যদি 4 গুণ হলে, তো বর্গক্ষেত্র বাহু কত ছিল, আগে বাহু ছিল, বর্গক্ষেত্রের বাহু ছিল, এখন কি হয়েছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 গুণ হলে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত করেছে, 4 গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আগে যখন বাহু ছিল তখন ক্ষেত্রফল কত হয়েছিল, ক্ষেত্রফল হয়েছিল বাহু স্কোয়ার। তা এখন বাহু কত, 4 গুণ হয়েছে, তাহলে এটার স্কোয়ার করব, তবে ক্ষেত্রফল কত হবে, বাহু গুণিত 4 তার উপর স্কোয়ার। তাহলে আগে ছিল বাহু স্কোয়ার, এখন কি হয়েছে, বাহু স্কোয়ার গুণিত 4 স্কোয়ার, বাহু স্কোয়ার গুণিত 4 স্কোয়ার। তো আগে ছিল বাহু স্কোয়ার, এখন বাহু স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। তাহলে বাড়লো কত, যত গুণ বলবে তার স্কোয়ার বাড়লো, কি কত বাড়লো, যত গুণ বললো তার স্কোয়ার বাড়লো। তার মানে এখানে বাড়লো কত, বাহু স্কোয়ার গুণিত 16। অতএব 4 গুণ যদি হয় তাহলে ক্ষেত্রফলে কত গুণ হবে, 16 গুণ হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। এখানে বলা হয়েছে বর্গক্ষেত্রের বাহু 22 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, যাই হোক এটা একটা বর্গক্ষেত্র, এর পরিসীমা সমান কি করেছে, একটা বৃত্ত অঙ্কন করেছে, বৃত্তের ব্যাসার্ধ আমাকে বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি, 4 গুণিত বাহু, বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, 4 গুণিত বাহু, আর সমান এখন কি হয়েছিল, বাহু থেকে কি বের করতে বলছে, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, তাহলে পরিসীমা কি সমান, তাহলে বৃত্তের পরিসীমা কি 2 পাই আর, তাহলে 4 গুণিত বাহু ইজিক্যাল টু 2 পাই আর। তাহলে 4 গুণিত বাহু কত দিয়েছে, 22, বাহু কত দিয়েছে 22 সমান 2 গুণিত পায়ের মান কত, 22-এর 7 ইন্টু আর। এবার কি করব, আর সমান হয়ে যাবে কত, আর সমান হবে কত, এটা সমান ওইদিকে গেলে কী হবে, গুণ হবে। তাহলে 4 গুণিত 22 গুণিত 7, আর এটা সমান এদিকে এলে পরে কী হবে, নিচে 2 গুণিত 22 নিচে এলো ইজিক্যাল টু কত, আর সমান, আর সমান কত হলো, এটা এলো। তাহলে 22 কেটে দিলাম, তাহলে আর 2 2-এ 4, তবে কত হলো, 7 দুগুণা 14, অ্যান্সার কত হলো 14। তাহলে কি ব্যাসার্ধ কত হবে, 14 সেন্টিমিটার। এবার এটা কি করব, এটার শর্টকাট ফর্মুলা এখানে লেখা আছে, আর ইজিক্যাল টু কত হবে, বাহু ইন্টু 7/11। তাহলে এখানে বাহু কত বলে দিয়েছে, 22 ইন্টু 7/11, 22, 11 দুগুণা 22, তাহলে 7 দুগুণা 14। তাহলে আমি এটা বাহু ইন্টু 7/11 কেন লিখলাম, দেখো এখানে বাহু আছে, এখানে 2 পাই আছে, তাহলে 2 পাই এর দিকে কী হয়ে যাবে, নিচে চলে আসবে 2 পাই, তাহলে 2 পাই, তাহলে এখানে কি থাকলো, শুধু আর থাকলো। তাহলে আর সমান যদি 4 গুণিত 2 পাই, তাহলে এটা কী হয়ে যাবে, কেটে যাবে, 22-এর 7, তাহলে এর মান কত, পায়ের মান 22-এর 7, তাহলে এখানে 22
বাই 7, তাহলে এই 7টা উপরে চলে যাবে গুণিত 7, তবে এটা 2 11 দুগুণা 22, তাহলে থাকছে কত 7/11 ইন্টু বাহু, তাহলে আর ইজ ইকুয়াল টু বাহু ইন্টু 7/11। এবার নেক্সট দেখে নিই একই রকম প্রায় এখানে বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধির সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে। একই রকম, তাহলে 4 গুণিত বাহু, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি বলেছে বৃত্তের পরিসীমা 2 পাই আর। এবার কার মান চেয়েছে, এখানে বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা কি করব সমান ওইদিকে নিয়ে যাব, তাহলে বাহু সমান হবে 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর এখানে কত দেওয়া আছে 7, তাহলে 7 কেটে যাবে, তবে বাহু সমান কত হবে 22 দুগুণা 44 সেমি। মিস্টেক করছি, সেটা হলো 4 গুণিত বাহু, তাহলে বাহুটা এখানে কি আছে 4 সমান এদিকে এলে পরে কী হয়ে যাবে এখানে ডিভাইডেড, তাহলে ডিভাইডেড 4, তাহলে 4 11 44, তাহলে কত সেন্টিমিটার হবে 11 সেমি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তাহলে এটা ডাইরেক্ট লিখতে পারি বাহু সমান আর ইন্টু 11/7। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের ভালো লাগে এই ভিডিও তো লাইক এবং শেয়ার করুন। নমস্কার, জয় হিন্দ।